আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত একটা সংবাদ। একটা শিশু পাওয়া গেছে তার বাবা মা ছাড়া, পরে আবার বাবা মার খোঁজ পাওয়া গেছে আর কি, ওই ব্যাপারে সংবাদ। পরিচয়হীন নবজাতকের বাবা মায়ের সন্ধান মিলেছে। বরিশাল নগরের কীর্তনখোলার তীরে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় মিলেছে। সন্ধান পাওয়া গেছে শিশুটির জন্মদাতা বাবা মায়ের। শিশুটির বাবার নাম গণেশ শ্যাম ও মায়ের নাম অন্তরা দাস। তাদের দাবি, দত্তক দেওয়ার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে বসে এক রিকশা চালককে শিশুটিকে দিয়েছিলেন তারা। কি করুণ অবস্থা। এরপরে তাদের কিছু জানা নেই। বাগেরহাট শহরে তাদের স্থায়ী নিবাস এবং শহরের ফুটপাতে চা বিক্রি করেন গণেশ। সন্তানের বর্তমান খবর জানার পর গণেশ ও তার শাশুড়ি সুমি দাস শুক্রবার বরিশাল নগরীতে যান এবং বেলা 11টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। নবজাতক সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শিশুটি এ দম্পতির প্রথম সন্তান। 4 বছর আগে তাদের বিয়ে হয়। গণেশের বক্তব্য অনুযায়ী গত 21শে মার্চ বরিশাল নগরের সদর রোড মোখলেসুর রহমান ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মগতভাবেই পিঠের মেরুদণ্ডে টিউমার জাতীয় জটিল কিছু দেখা যায়। উন্নত চিকিৎসার জন্য ওই দিনেই নবজাতককে সেবা চিম হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে শিশুটি সার্জারির ওয়ার্ডে নবজাতকটি চিকিৎসাধীন ছিলেন। ব্যয়বহুল চিকিৎসা ও পুরোপুরি সুস্থ না হওয়ার আশঙ্কায় পরদিন 22শে মার্চ ওয়ার্ডে বসেই শিশুটিকে এক রিকশা চালকের কাছে হস্তান্তর করা হয়। অত্যন্ত দুঃখের কারণ। পরে গণেশ ও তার শাশুড়ি সুমি দাস ক্লিনিকে অন্তরার কাছে চলে আসেন। সেখান থেকে তার স্ত্রী অন্তরাকে নিয়ে বাগেরহাটে চলে যান। মোখলেসুর রহমান ক্লিনিকে প্রসূতি ভর্তি। শিশুটির জন্মের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পেরেছেন গণেশ। ক্লিনিক কর্তৃপক্ষ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গণেশের দাবি, বরিশাল নগরের মেডিকেয়ার ডায়াগনস্টিক নামক একটি প্রতিষ্ঠানে তার আত্মীয় চাকরি করেন। তিনি কম টাকায় সিজার করিয়ে দেওয়ার আশ্বাস দিলে বাগেরহাট থেকে বরিশালে যান। শিশুটির জন্মের পর পিঠে টিউমারের বিষয়ে চিকিৎসক বলেছেন এটি জটিল রোগ। অনেক টাকা ব্যয় করলেও সুস্থ হওয়ার সম্ভাবনা কম। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। শিশুটিকে নিয়ে রিকশায় সেবা চিম হাসপাতালে যাওয়ার পথে তারা কান্নাকাটি করছিলেন। এ সময় রিকশা চালক সহানুভূতি দেখিয়ে এক ধনী পরিবারের দত্তক দেওয়ার আশ্বাস দেয়। পরদিন এক নারীসহ হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রিকশা চালক শিশুটিকে নিয়ে যায়। হাসপাতালের ভর্তির বিষয়টি ক্লোজ না করেই গণেশ হাসপাতাল ছেড়ে যান। গণেশ এই প্রতিবেদনকে রিকশা চালকের মোবাইল নম্বর দেন। ওই নম্বরে কল দেওয়ার পর সাংবাদিক পরিচয় জেনে সংযোগ কেটে দেন ও পরে ফোন বন্ধ করে ফেলেন। গণেশের সন্ধান পাওয়া সংবাদকর্মী ওমর ফারুক জানান, পরিচয়হীন শিশুটির সংবাদ করতে গেলে শিশু সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার তৌহিদুর রহমান জানান, উদ্ধার হওয়া আগেও শিশুটি ওয়ার্ডে ভর্তি ছিল। উদ্ধারের পর চিকিৎসা দিতে গিয়ে পিঠের টিউমারের ধরন দেখে চিকিৎসক সেটা নিশ্চিত করেন। পরে ওই সংবাদকর্মী হাসপাতালে কাগজপত্র ঘেঁটে দেখেন রিলিজ হয়নি, অথচ হাসপাতালেই নেই এমন শিশু রোগী আছে 2টি। ভর্তি কাগজে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে গণেশ তার শিশুটির কথা স্বীকার করেন। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সেবাচি থেকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু নিউরো সায়েন্সে 1 মাসের কম বয়সী শিশু ভর্তি করা হয় না। পরবর্তীতে শিশুটিকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।
সেখানে উপযুক্ত অভিভাবক ছাড়া ভর্তি করতে গড়িমসি করে। সমাজসেবা ও সেবা চিম হাসপাতাল কর্তৃপক্ষের চেষ্টায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে শিশুটি ভর্তি করা হয়। দর্শক, কত অভাগা দেখেন। পারভেজ বলেন, শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, এজন্য কেউ সাহায্য করতে চাইলে তার মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বর হলো 01715545145। সমাজকর্মী মুজাহিদুল ইসলাম সৌরভ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়হীন নবজাতক উদ্ধারের পর তারা কয়েকজন তরুণ চিকিৎসা ব্যয় বহন করছে। ঢাকা হাসপাতালও তারা দেখভাল করছে। শারীরিক অবস্থা সম্পর্কে সেবাচী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউর মুনির জানান, শিশুটির পিঠে মেরুদণ্ডের টিস্যু থেকে টিউমারের উৎপত্তি হয়েছে। এটি পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম, চিকিৎসাও অনেক ব্যয়বহুল। তিনি জানান, শিশুটির দত্তক নিতে অনেকে হাসপাতালে গিয়েছিলেন, শারীরিক অবস্থা দেখে ফিরে যান। প্রসঙ্গত, গত শনিবার রাত আনুমানিক 12টার দিকে নগরীর সংলগ্ন কীর্তনখোলার তীরে 30 গোডাউন এলাকায় পরিত্যক্ত বাথরুমে অজ্ঞাত নবজাতককে উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা ফুচকা বিক্রেতা পারভিন বেগম শিশুটিকে উদ্ধার করে সেবা চিম হাসপাতালে নিয়ে যান। কত করুণ অবস্থা দর্শক দেখেন। তবে আমি ধন্যবাদ জানাবো যে যারা এই পর্যন্ত শিশুটিকে দেখভাল করতেছে এবং চিকিৎসা করতেছে। এবং আমি এটাও আহ্বান জানাই যে আমাদের এই দেশে সমাজে অনেক বিত্তবান আছেন, যারা হয়তো আপনারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন। দর্শক, আজকে এই পর্যন্তই। অনেক খবরটা নিউজটা পড়ে অনেক মনটা অনেক খারাপ লাগতেছে আর কি, যে কি অবস্থা, মানুষের নিয়তি কি একমাত্র বিধাতাই জানে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।